আল্লাহ নবীদেরকে ডাকলেন, আল্লাহ প্রস্তাব পেশ করলেন, ও বন্ধু আমার হাবিব, আপনার কি সেই দিনের কথা মনে নাই যেই দিন সমস্ত নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম? এটাকে ওয়াদার জগৎ বলা হয়, আলমে মেসাকের জগৎ, ওয়াদা নেওয়ার জগৎ। এই জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ বললেন, ও আদম, ও শীষ, ও ইব্রাহিম, ও ইসাক, ও ইসমাইল, ও ইয়াকুব, ও ইউসুফ, ও সুলাইমান, ও দাউদ, ও নূহ, ও মুসা, ও ঈসা, ও হারুন, ও ইয়াহইয়া, ও ইমরান, ও জাকারিয়া। এভাবে আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে আমার রব আমার আল্লাহ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ বললেন, এ নবী রাসূল না, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, আমার নবী তাদের সবার সামনে বসা। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব নবীর সামনে আমার নবী, তাদের সামনে আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। হে নবীরা, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, আমি আল্লাহর কালাম নিয়ে দুনিয়াতে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা কি বিশ্বাস করলানি বলো? একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ নবীরা, নবুয়ত তোমরা পাবা। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে মুজিজা দিব, নবুয়তের মহান সম্মানে আমি তোমাদেরকে সম্মানিত করব। কিন্তু শর্ত হলো আমার আখিরি নবী, আমার নবী আখিরি নবী, সে নবী হবে আখিরি, কিন্তু সে সবার আগে নবী, নবী হিসেবে শেষ, কিন্তু সবার আগে তিনি নবী। শোনো গো ও আদম, ও শীষ, ও জাকারিয়া, ও ইয়াহইয়া, ও ইমরান, ও আইয়ুব, ও ইয়াকুব, ও ইউসুফ, ও ইসাক, ও সুলাইমান, ও দাউদ, ও নূহ, ও ইব্রাহিম, ও ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা শোনো, তোমাদেরকে খলিলুল্লাহ ইব্রাহিম, খলিলুল্লাহ তোমারে বানাবো। ও দাউদ, তোমাকে আমি নবুয়ত দেব, কণ্ঠের মুজিজা দেব। ও মুসা, তোমার কালিমুল্লাহ বানাবো। ও ঈসা, তোমাকে রুহুল্লাহ বানাবো। ও আদম, তোমাকে সফিউল্লাহ বানাবো। ও নূহ, তোমাকে শরীয়তের পিতা বানাবো। এ নবীরা, তোমাদেরকে লকব দিব, সম্মান দিব, কিন্তু শর্ত, আমার এই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু সিফাতুলিবাসী, মনোযোগ দিয়ে শুনবেন, মাইকের আওয়াজ বহু দূরে যা। যারা বাড়িতে বসে শুনতেছেন মা বোনেরা, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আহা, রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ মেসাকের জগতে আল্লাহ ওয়াদা নিলেন, সব নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন। সমস্ত নবীরা ওয়াদা বলল, লা তুমিনুন্না বিহি ওয়ালা তুনসারুন্না। আল্লাহ বললেন, ঈমান তো আনবাই, শুধু ঈমান আনলেই চলবে না, যদি তোমাদের জমানাতেই আমি আমার এই নবীকে পাঠাইয়া দেই, তাহলে তোমরা একটা শর্ত শুনে নাও। আমার এই নবী তোমাদের জমানার ভিতরে যদি চলে যায়, আমি আল্লাহ যদি পাঠাই দেই, তাহলে তোমাদের নবুয়ত খাতেম হয়ে যাবে, আমার এই নবীর নবুয়ত চালু হয়ে যাবে। তখন তোমরা নবীগিরি বাদ দিয়া আমার এই নবীর কাছে বায়াত নেবা, আমার নবীর সাহাবী হয়ে যাবা, আমার নবীরে তোমরা সাহায্য করবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই পবিত্র নূর মুবারক, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শুরু করলাম আর রবের, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কোটি কোটি বছর এই জিকির চলল, সুবহানাল্লাহ বলা যাবে না? কোটি কোটি বছর এই জিকির চলতে লাগলো। আল্লাহ এবং তার নবী, আল্লাহ এবং তার নবী, আর কিছুই সেই দিন অস্তিত্ব ছিল না। আল্লাহ এবং তার নবী। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে আপনি জানান, কুল ইন্না সালাতি, নিশ্চয় এই সালাত আমি আল্লাহর জন্যে, ওয়া নুসুকি, এই কুরবানি আমি আল্লাহর জন্যে, ওয়া মাহইয়ায়া, এই জিন্দেগি আমি আল্লাহর জন্যে, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
এবং তার মৃত্যুটাও আমি আল্লাহর জন্যে। হুজুর আপনি আরো বলে দেন অবিদালিকা উমিরতু লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু। আপনি আরো জানায় দেন লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই। অবিদালিকা উমিরতু, আপনি আরো বলে দেন আমি এই কথা বলতে আদিষ্ঠিত হয়েছি, হুকুম প্রাপ্ত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি জানেন আপনি সবার আগে মুসলমান নবী, আপনি জানেন আপনি সবার আগে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। সেই সময় আসমান আল্লাহর জিকির করে। আল্লাহ কোরআনে বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভূমণ্ডল নবমণ্ডল যেই জমিনে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানাইলেন। যেই জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন বানাইলেন। যে আসমানের নিচে বসে আছেন আপনি, ওই আসমানের উপরে আল্লাহ আরো 6টা আসমান আল্লাহ বানাইলেন। এই আসমান আর জমিনকে শোনেন, এই আসমান আর জমিনকে আরশে মুআল্লা দিয়ে আমার আল্লাহ একেবারে ঘিরে ধরে রেখেছেন। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আসমান, এই ভূমণ্ডল এবং নবমণ্ডল, 7 আসমান আর 7 জমিনকে রব্বে কারীমের আরশে মুআল্লা ঘিরে ধরে রেখেছে। এই আরশে মুআল্লা আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর তাসবিহ পড়ে। পানি আল্লাহর সৃষ্টি, আল্লাহর তাসবিহ পড়ে। মেঘমালা আল্লাহর সৃষ্টি, আল্লাহর তাসবিহ পড়ে। আহা, জমিন আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর তাসবিহ পড়ে। ওই আকাশ আল্লাহর সৃষ্টি, আকাশ আল্লাহর তাসবিহ পড়ে। মাছ আল্লাহর সৃষ্টি, মাছের তাসবিহ পড়ে। পাহাড় আল্লাহর সৃষ্টি, পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে। পাথর আল্লাহর সৃষ্টি, পাথর আল্লাহর তাসবিহ পড়ে। গাছ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টি, এরা আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ ডাক দিলেন আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো আপনি কি দেখেন না আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নবমণ্ডলে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাবিব আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমাকে সেজদা দেয়। খুব মনোযোগ দিন, সূর্য আমাকে সেজদা দেয়। সূর্য সৃষ্টি হলো কত বছর আগে? সূর্য সৃষ্টি হলো কত বছর আগে? বিজ্ঞান বলতেছে সূর্যের বয়স ট্রিলিয়ন বিলিয়ন কোটি 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 বছর ধরে সূর্য চলমান। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। তার মানে সূর্য এই কোটি কোটি বছর ধরে সূর্য জিকির করে কার? না না, জোরে বলেন কার? তাহলে সূর্য আগে না নবী আগে? সূর্য কি আল্লাহকে আর আগে কি আল্লাহ আল্লাহ মানলো না আমাদের নবী মানলো? কোরআন আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। আপনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি আমাকে প্রথম আপনি স্বীকারোক্তি দিয়েছেন। নবীজি আপনার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ মানে নাই, না আসমান মেনেছে না জমিন মেনেছে। কারণ তখন আসমানের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না, পাহাড়ের অস্তিত্ব ছিল না, সাগরের অস্তিত্ব ছিল না, আরশে আল্লাহর অস্তিত্ব ছিল না, লৌহে কলমের অস্তিত্ব ছিল না, ওই যে আপনার কুরসির অস্তিত্ব ছিল না, পানির অস্তিত্ব ছিল না। আহা হাবিব আপনি বলে দেন এইগুলি কোনো কিছুর অস্তিত্ব ছিল না।
তখন আপনি নবী ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনি সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় উপস্থিতি, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির প্রথম আমাদের নবী, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে আরো বুঝাই। আহা আহা, খুব ভালো করে শুনে যাবেন। পানি সৃষ্টি করলেন আল্লাহ, পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ, এরপরে আমার আল্লাহ সৃষ্টির যাবতীয় সৃষ্টি করবেন। নূরে মুহাম্মাদি তো আগে, সুবহানাল্লাহ বলা যাবে না? নূরে মুহাম্মাদি কি আগে? জোরে বলেন, নূরে মুহাম্মাদি আগে। তারপরে আল্লাহ तमाम सृष्टि करবেন। सब सृष्टिके सृष्टि करार आगे आल्लाह पानी सृष्टि करलेन। पानी सृष्टि करार परे आमार आल्लाह आरशे मुअल्ला सृष्टि करलेन। आरशे मुअल्ला सृष्टि करे आमार आल्लाह पानिर उपरे आरशे मुअल्ला स्थापन करलेन। सारा सृष्टिर मध्य पानी, पानिर उपरे आरशे मुअल्ला, एर भितरे आर किछुई छिलो ना। तखनो आल्लाहु আকবার, पानिर तरे आरशे मुअल्ला दुलते लागलो। आरशे मुअल्ला बोले रब आमी तो स्थिर थाकते पारी ना। ठीक तखनी आमार आल्लाह आमार मालिक आरशे मुअल्लार मध्य लिखे दिलेन ला इलाहा इल्लाल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आरशे मुअल्लार भितरे এই কালেমা যখন লিখে দিলেন, ঠিক আরশে মুআল্লা তখন কাঁপাকাঁপি লড়াচড়া বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল। আরশে মুআল্লা সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি মোবারক সৃষ্টি করলেন। কুরসি মোবারক সৃষ্টি করার পরে আমার আল্লাহ লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টি করার পরে আমার আল্লাহ ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করলেন। লৌহ কলমকে বললেন কলম তুমি লেখো। কলম বলে ইয়া রব কি লিখবো আমি কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর তুমি লিখতে থাকো। একসাথে বলা যাবে কে মারহাবা। এই জন্য আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আমার রব আমাদের তকদির সৃষ্টি করেছেন। শুধু আমাদের তকদির না, পশু পাখির তকদির সৃষ্টি করেছেন, সূর্যের তকদির সৃষ্টি করেছেন, পাহাড়ের তকদির সৃষ্টি করেছেন, গাছপালার তকদির সৃষ্টি করেছেন। কোন ফল গাছে কয়টা ফল আসবে, কয়টা পাতা আসবে, পাতা কখন লাল হবে, পাতা কখন ঝরে পড়ে যাবে, পাতার ভাগ্যে কি হবে, গাছের বিচির ভাগ্যে কি হবে, কোন গাছের ছাগলে খাবে, ছাগল কোন গাছের পাতা কতটুকুন খাবে, ভেড়া বকরির কপালে কি আছে, গরু ছাগল উট দুম্বা দুধ কতটুকুন দেবে, বাচ্চা কয়টা জন্ম হবে, তার বরাতে খাবার কতটুকুন আছে। সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদিরে লিখলেন। তকদির লিখতে লাগলো কে? তার নাম কলম। আল্লাহ বলেন কলম তুমি লেখো। বলি ইয়া রব কি লিখবো? উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। তারও আগে আমাদের নবী চিৎকার করে কন্যা মারহাবা। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। আল্লাহ আমার মালিক, আমার রব, আমার আল্লাহ ফেরেশতা যদি সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানাইলেন। ফেরেশতারা কি শুরু করলো? ফেরেশতারা আল্লাহর তাসবিহ শুরু করলো, ফেরেশতারা আল্লাহর জিকির শুরু করলো। तमाम सृष्टिर मध्य যত ফেরেশতা আছে সবাই আল্লাহর জিকির করলো। বলেন ফেরেশতা আগে না নবী আগে? না না জোরে বলেন, ফেরেশতা আগে না নবী আগে? ফেরেশতারা কি আল্লাহকে আল্লাহ বলে আগে স্বীকার করেছে, না আমাদের নবী আল্লাহকে আল্লাহ বলে আগে স্বীকার করেছে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন হুজুর আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি সবার আগে মুসলমান, আপনি সবার আগে আমাকে সেজদা দিয়েছেন, আপনি সবার আগে আমাকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমাকে রব বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমার জিকির শুরু করেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন, শেষ কিন্তু এইখানে না।
ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করলেন। ফেরেশতা জাতি সৃষ্টি করার পরে আমার রব রোজে আজল তৈরি করলেন। রোজে আজলটা কি? সব নবীরা, যত নবী দুনিয়াতে আসবে সব নবীদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। যত নবী দুনিয়াতে আসবে, আল্লামা ইমাম মোল্লা আলী গারি মাক্কি তিনি তিনার শরহে ফিকুল আকবরের মধ্যে লেখেন 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের মধ্যে লেখেন 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন। 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসবেন রোজে আজলে মেসাকের জগতে। আমার রব আমার আল্লাহ 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করলেন। একত্রিত করে আবার আল্লাহ একটা মহাসম্মেলন করলেন। আল্লাহ একটা মাহফিল কায়েম করলেন। এই মাহফিলের মধ্যে বক্তা হলো আল্লাহ, শ্রোতা হলো নবীরা, উদ্দেশ্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই রোজে আজলে রব্বুল আলামিন বক্তব্য শুরু করলেন। কোরআনে তার বক্তব্য এইভাবে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার কি মনে আসেনি? স্মরণ করেন আপনি সেই দিনের কথা যখন মেসাকের জগতে, আলমে মেসাকের জগৎ, বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 জগৎ আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কত হাজার জগৎ? 18,000 জগৎ আছে। যেই দুনিয়া বসে আছেন এই দুনিয়া একটা জগৎ। আপনি দুনিয়া আসার আগে মায়ের পেটের মধ্যে আপনি ছিলেন। এই মায়ের পেটকে বলা হয় রেহেমের জগৎ। রেহেমের জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন, সেটাকে বলা হয় রূহের জগৎ। এই দুনিয়ার জগতের পরে আপনি আর একটা জগতে চলে যাবেন, সেই জগতের নাম হচ্ছে বারজাখের জগৎ, কবরের জগৎ। এই জগতের পরে আপনি আর একটা জগতে দাঁড়াবেন, সেই জগতের নাম হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জগৎ। এই আখিরাতের জগতে দাঁড়াবেন। এই আখিরাতের জগতের পরে আপনাকে আর একটা জগতে নিয়ে যাওয়া হবে, সেই জগতের নাম হচ্ছে বাজান ওই যে ফুলসিরাতের জগৎ। কারো একবারে সবার শেষে ফুলসিরাত যে পার হবে তার 30,000 বছর লাগবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তো এইরকম ধীরে 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 জড়িয়ে পাল্টিয়ে খুব কষ্ট করে ফুলসিরাত যে পার হয়ে যাবে তার সময় লাগবে 30,000 বছর। আবার কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আবার একটা অশ্বরোহী ঘোড়া, যুদ্ধের অশ্বরোহী ঘোড়া যেইভাবে দ্রুত গতিতে দৌড়ায় ওইভাবে পার হয়ে যাবে। উট যেইভাবে দৌড়ায় ওইভাবে কেউ পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায় দৌড়ায় পার হয়ে যাবে। এরকম 30,000 বছর লাগবে ফুলসিরাত পার হইতে। এটাও একটা জগৎ, আখেরাতের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবরের একটা জগৎ, রেহেমের আর একটা জগৎ, রুহের আর একটা জগৎ। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ লেখেন এরকম মানুষের জন্য সৃষ্টির ভিতরে 18,000 জগৎ আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলমে মেসাকের আরেকটা জগৎ, শুধু নবীরা। শুধু কারা? না জোরে বলে শুধু কারা? এটাকে বলে মেসাকের জগৎ। এই মেসাকের জগতে শুধু নবীরা, নবীরা ছাড়া আর কেউ ছিল না। এই মেসাকের জগতে নবীরা ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা আজলে মেসাকের জগতে ওয়াদা হয়ে গেল। আমার রব আমার আল্লাহ দুনিয়াতে একটা জাতি পাঠাইলেন। এই জাতির নাম জিন জাতি। জাতির নাম কি? জিন। আমাদের আগে পৃথিবী শাসন করত জিনেরা।
খুব মনোযোগ দিবেন। আমাদের আগে পৃথিবী শাসন করত জিন জাতি। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। তার উপাধি হলো আবুল জিন, জিন জাতির বাবা। আল্লাহ বলেন খালাকাল ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিন মিন নার। আমার রব বললেন আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে দেখবেন, মোমবাতি জ্বালানোর পরে দেখবেন হলুদ আগুন বের হয়। হলুদ আগুনের পরে দেখবেন একটা সবুজ সবুজ কালার আগুন বের হয়। এর উপরে দেখবেন একটা ধোঁয়ার মতো আগুন বের হয়। ওই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি তৈরি করেছেন বিদায় আমরা সাধারণত জিন দেখতে পাই না। এই ধোঁয়া থেকে আমার রব আমার আল্লাহ জিন বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম আবুল জিন, তার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। জিন জাতি আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ জিন জাতির উপর একটা কিতাব লিখেছেন। এখন প্রশ্ন করা হয়েছে জিনেদের মধ্যে কি নবী ছিল কিনা। কোন কোন মুফাসসির বলেছেন জিনদের মধ্যে নবী রাসূল ছিল। আবার আরেক দল বলেছেন না, জিনদের মধ্যে কোনো নবী রাসূল ছিল না। জিনদের মধ্যে দাঈ ইলাল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি ছিল। যেমন আমরা নবীরা, আমরা নবী না কিন্তু আমরা নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। উস্তাদুল আসাতিজা বুখারী শরীফ পড়ে আসলেন ছেলেদেরকে, হুজুর তিনি নবী না কিন্তু নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। উলামা ইকরাম বললেন জিনদের মধ্যে নবী ছিল না। আবার আরেক জমাত উলামা ইকরাম বললেন না, জিনদের ভিতরে নবী রাসূল ছিলেন। আল্লাহ থাক বা আর না থাক, যদিও জিনদের বিষয় নিয়ে বিতর্ক আছে, আমি বিতর্কর দিকে যাব না। যদিও ধরেন নবী এবং রাসূল ছিল, কিন্তু মনে রাখবেন আমার নবী সবার আগে নবী। ঠিক কিনা? মানব জাতি সৃষ্টি করার আগে জিনদের মধ্যে ধরেন নবী ছিল। একদল উলামা ইকরামের ভাষ্য অনুযায়ী নবী ছিল, আরেক দল উলামা ইকরামের ভাষ্য অনুযায়ী নবী ছিল না। তবে নবী হওয়াটা অস্বীকার করা যায় না, কারণ এত বড় বড় জিন জাতি আল্লাহ তৈরি করলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেহেতু মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য, নবী থাকাটাই স্বাভাবিক। নবী থাকাটা স্বাভাবিক। আল্লাহ জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করলেন, সূরা জিন। সূরার রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন, হে জিন জাতিরা, ওয়াল ইনস, হে মানব জাতিরা, আমি আল্লাহর সালতানাত ব্যতীত, আমি আল্লাহর সাম্রাজ্য ব্যতীত, আমি আল্লাহর দেওয়া ভূমণ্ডল ভূখণ্ড ব্যতীত তোমরা যদি অন্য কোথাও জায়গা পাও তো তোমরা চেষ্টা করে দেখো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে যেতে পারো কিনা। না, আল্লাহ বললেন না, কখনোই তোমরা আমি আল্লাহর সালতানাতের বাহিরে যেতে পারবা না। কারণ সব জায়গায় আমি আল্লাহর সালতানাত, আমি আল্লাহর সালতানাত ছাড়া আর কোনো সালতানাত নাই। কথা বলেন ঠিক কিনা? জিনদের ভিতরে নবী থাকাটা স্বাভাবিক হতেও পারে, কিন্তু মনে রাখবেন মানব জাতি সৃষ্টি করার আগে কোটি কোটি বছর আগে জিন জাতি সৃষ্টি করেছে। জিনদের ভিতরে নবী যদিও থাকে, তাহলে আমাদের নবী আগে না জিনের নবী আগে? না না, হয় না, আরো জোরে বলেন।
খুব মনোযোগ দেন। মানব জাতি সৃষ্টি করার আগে জিন জাতি কোটি কোটি বছর পৃথিবীতে বিচরণ করলো। একসাথে বলবেন মারহাবা। কত বছর? কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করলো। এই পৃথিবী তারা শাসন করলো। যেখানে আপনি বাড়ি বানাইছেন এইখানে জিনদের বাড়ি ঘর ছিল, চাষাবাদ করত, সংসার করত, রাজত্ব ছিল। তারা এখানে সমাজ করত, গ্রাম ছিল, জেলা ছিল, তাদের বিভাগ ছিল, রাষ্ট্র ছিল, রাজা ছিল, প্রজা ছিল। জিনদের ভিতরে দাইল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। তারা নামাজ পড়তো, রোজা করত, আল্লাহর ইবাদত করত। মানুষের ভিতরে নামাজ পড়ে, রোজা করে, আবার চুরি করে, ডাকাতি করে, শয়তানি করে, বদমাইশি করে। এরকম মানুষের মধ্যে যেমন ছিল, জিনদের মধ্যে এরকম ছিল। শুনিয়া যান, জিন জাতি সৃষ্টি করলেন আমার রব। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করলো, সংসার করলো, জীবন গড়লো। কিন্তু জিনদের সাথে আমার আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর কি হয় নাই? প্রেম হয় নাই। কারণ জিনরা আগুনের তৈরি বিধায় উগ্র ছিল, গরম ছিল, অল্পতেই তারা রেগে যায় এবং যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করত, ঝগড়া ফাসাদ করে বেড়াইত। জিনেরা ছিল উগ্র, আগুনের তৈরি। সারা পৃথিবী বিচরণ করলো জিন। জিনদের ভিতরে নবী রাসূল থাক বা না থাক, যদিও মত পার্থক্য আছে, তবে নবী রাসূল থাকাটাও অস্বাভাবিক না। যেহেতু কোটি কোটি বছর একটা জাতি থাকলো, তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো সংবাদ বহনকারী ছিল, আল্লাহর আইন বিধান প্রয়োগকারী ছিল। নতুবা এত বড় একটা জাতি কিভাবে চলে? খুব মনোযোগ দিয়ে, জিনদের আগে আমার নবী। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। জিন জাতির পালা শেষ। আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদের একটা মহাসম্মেলন ডাক দিলেন। ফেরেশতাদের একটা মহাসম্মেলন ডাক দিয়ে আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, আল্লাহ কোরআনে ডাক দিলে, হুজুর আপনার সেই দিনের কথা আপনি মনে করেন, সেই দিনের কথা আপনি স্মরণ করেন নবী গো। নবীজি, সেই দিন ফেরেশতাদের মহাসম্মেলনে আমি রব, আমি আল্লাহ বললাম, হো ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। একসাথে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। জিনদের বেলা আল্লাহ খলিফা বলে নাই, ফেরেশতাদের বেলা আল্লাহ খলিফা বলে নাই। আল্লাহ মানুষের বেলায় খলিফা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা মানুষের ব্যাপারে আল্লাহ খলিফা বললেন। সেই দিন ফেরেশতারা আপত্তি করলো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সেই দিন সমস্ত ফেরেশতারা বলে, ইয়া রব, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা পূর্বতন জিন জাতির মতো মারামারি, কাটাকাটি, ফাসাদ করবে, ঝগড়া করবে, অশান্তি বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? দেখেন তো বর্তমান বাংলাদেশে কি মারামারি। কালকে চট্টগ্রামের ইউনিভার্সিটি আর এলাকাবাসীর বিরাট বড় মারামারি। বাজান রে, সারা বাংলাদেশে এখানে মারামারি, সেখানে মারামারি, এখানে গুতাগুতি, সেখানে গুতাগুতি। মুসল্লিরা, ঠেকাই সারা যায়। বিরাট বড় মারামারি।
গুতাগুতি পাটাপাটি, দলে দলে মারামারি, ভাগাভাগি, গুতাগুতি, খুন খারাপি, সারা বাংলাদেশে যে পরিস্থিতি দাঁড়াইছে, এমন এক পরিস্থিতি বর্তমানে পড়ছি যে পরিস্থিতিতে দেখলে মনে হয় এই দেশে থাকার চাইতে চলে যাওয়া অনেক ভালো, মনে হয় পাগলের দেশে বসবাস করতেছি। কি কথা কর না কেন? কি এক অসুস্থ পরিবেশ হয়েছে দেশে, তাই লজ্জা করে মাঝে মধ্যে। আপনি ইউরোপে চলে যান, মদ খাওয়া জাতি, বলে হুজুর মদ খাওয়া জাতি কি? ওরা খাবার আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়। একটা ইউরোপিয়ান জাতি, মদ খাওয়া জাতি। দেখেন ওদের মেয়েরা অর্ধ উলঙ্গ থাকে, ছেলেরা রাস্তায় চলে, যার যার মতো চলতেছে। একটা মদ খাওয়া জাতি আজকে কত উন্নত হয়ে গেল, মারামারি নাই, ধরাধরি নাই, ফাটাফাটি নাই। ওদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি নাই, সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়গুলি এই রাজনীতি সেই রাজনীতি, এই দল সেই দল, গুতাগুতি, লাথালাতি, কিলেকিলি, ভাগাভাগি। পৃথিবীর অন্য কোন দেশে এরকম নাই। পৃথিবীর এত বড় উন্নত বড় বড় বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর দামি দামি বিশ্ববিদ্যালয়, কোনো রাজনীতি নাই। সৌদি আরবে চলে যান, মদিনা ইউনিভার্সিটি, রাজনীতি নাই। আপনি যদি চলে যান মক্কা ইউনিভার্সিটি, রাজনীতি নাই। আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে যান, কোনো রাজনীতি নাই। পৃথিবীর বড় বড় ভার্সিটিতে কোনো রাজনীতি নাই, খালি বাংলাদেশের ভার্সিটিতে রাজনীতির দরকার। এগুলি হলো রাজনীতিবিদদের এক ধরনের শয়তানি কারখানা। কথা কন না কেন? বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশে মানুষ তৈরি হবে, মানুষ। বিশ্ববিদ্যালয় থেকে দেশের শ্রেষ্ঠ সন্তান তৈরি হবে। বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা বের হয়ে আসার পরে আমার দেশ গর্বে, বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা বের হয়ে আমার দেশ গর্বে। তারা দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইন কানুনের প্রয়োগ হবে, অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে। আমরা কি আশা করতে পারতেছি? সাতা কিছুই আশা করা যায় না। যদিও রাজনৈতিক বক্তব্য না আমার, এই জন্য বুঝার জন্য বললাম ফাসাদ। ফেরেশতারা বলল রব, জিনেরা যেভাবে মারামারি করছে, কাটাকাটি করছে, রক্তপাত করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা ওই রকম মারামারি কাটাকাটি করবে? তখন আমার আল্লাহ বললেন, ফেরেশতারা বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা বলেন রব, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার হাম করি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ তখন জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ফেরেশতারা জানে না জিন জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাই নাই। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখিরি নবী দুনিয়াতে আসবে। এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মদকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে হাবিবুল্লাহ নবীকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে সাহেবে জান্নাতকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে সাহেবে কোরআনকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে হাউজে কাউসারওয়ালাকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে মাকামে মাহমুদুল্লাহ নবীকে পাঠাবে। ফেরেশতারা জানে না, জানে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু খুব মনোযোগ দিবেন, কি চমৎকার কথা আল্লাহ বললেন। ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। এই জন্য জিন জাতির ভিতরে আখিরি নবী নাই, ফেরেশতাদের মধ্যে আখিরি নবী নাই, অন্য কোন জাতির মধ্যে আখিরি নবী নাই। শুধু আখিরি নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ মানুষের মধ্যে পাঠাইলেন। এই জন্য মানুষের দাম বাড়ছে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হে সিফাতুলি বর্ষি, মানব জাতির ভিতরে যদি নূরে মুহাম্মদ না আসতো তাহলে মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। কথা বুঝেন নাই মনে হয়? যদি মানব জাতির ভিতরে আখিরি নবী না আসতো, এই মানব জাতির 4 পয়সাও মূল্য ছিল না, 4 পয়সাও দাম ছিল না, 4 পয়সাও কোনো মূল্য ছিল না। কারণ ফেরেশতারা যে ভেটু দিয়েছিল সেই ভেটুর বাস্তবতা দেখেন আপনি। বর্তমান বাংলাদেশ জায়গায় জায়গায় মারামারি, গুতাগুতি, লাথালাতি, কিলিকিলি। স্বাধীনতার পর, স্বাধীনতা থেকে শুরু হইল
এই পর্যন্ত আর মারামারি থামলো না, গুতাগুতি থামলো না, ক্ষমতাওয়ালাদের ক্ষমতা নিয়ে পারাপারি থামলো না। কবে থামলে আমরা তাও জানি না। এজন্য এটা ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহদের হাতেই জমিন নিরাপদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতেই জমিন নিরাপদ। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের জমিন, এদের হাতে জমিন নিরাপদ, এদের হাতেই জমিন নিরাপদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা? এ ছোট ছোট মুসল্লিরা ঘুম আসলে ঘুমাই পড়ো, অসুবিধা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দুষ্টুমি করো না। ছোট ছোট মুসল্লি ঘুম যদি আসে তো শুয়ে পড়ো, শটাং হয়ে যাও, শটাং শটাং একবার শটাং মেরে শীতে শুয়ে পড়ো, ঘুমাই দাও, অসুবিধা নেই। তো মাঠ সারা যাবে না, কিন্তু ঘুমায় শহীদ হয়ে যাবা, তো মাঠ সারা যাইতে না। ওয়াজ আজকে দারুণ ওয়াজ, মুসল্লি যাই হোক না কেন ওয়াজ খুব সুন্দর বুঝাইতেছি। নূরে মুহাম্মদি কি জিনিস আল্লাহর কসম করে বলি, যার অন্তরে নূরে মুহাম্মদি নাই, নূরে মুহাম্মদের তাওয়াজ্জু নাই, ঈমানের আলো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার কলিজার ভিতরে নাই, তার জিন্দেগি অন্ধকার অন্ধকার অন্ধকার। কথা কন না, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলের সংবাদ, সৃষ্টির এমন কোন নবী নাই যে নবী নবীর সংবাদ না দিয়ে গেছে। সব নবীরা ওয়াজে এই নবীর সংবাদ দিয়ে যাইতো। ও নবীরা, ও আমার উম্মতরা, তোমাদের কাছে শোনো, আমাদের শেষে আখিরি নবী দুনিয়াতে আসবে, যার উপর আমরা ঈমান আনি না, আমরা নবুয়ত পেয়েছি। প্রিয় উপস্থিতি, এর মহান নবীর সম্মানের মর্যাদা এ সারা জিন্দেগি বয়ান করলেও শেষ হবে না। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ইশকে রাসূল দিয়ে কলিজা ভরপুর করে দিক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।